হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি লাইফস্টাইল থেকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আমি মনি চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি চিকেন মোমো বানাবো। আর এই মোমো বানানোর জন্য আমি প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। স্বাদমতো লবণ দিয়ে আমি এখন নর্মাল পানি দিয়েই মাখিয়ে নিব এবং একটা ডো তৈরি করে নিব। তো আমি পানিটা অল্প অল্প করে অ্যাড করে মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু একটু করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে রেডি করে নিলাম এবং এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দিয়ে আমি মোমোর পুরটা রেডি করার জন্য চলে আসলাম। তা আমি আগে থেকে ব্রয়লার মুরগির বুকের মাংস ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মাঝেই আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিব আমি সোয়া সসটা দিলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন লবণটা সাবধানে দিতে, সোয়া সসে লবণ। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন মাখিয়ে নিব। মাখিয়ে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মোমো বানাতে চলে আসলাম। তো আমার বাচ্চা খুবই বিরক্ত করছে, সে কিছুতেই করতে দিচ্ছে না। কোনো রকম একটা রুটি বেলে নিয়েছে, আমার রুটিটা গোল হয়নি দেখতেই পাচ্ছেন। আমি তারপরেও খুব তাড়াতাড়ি করে কয়েকটা মোমো বানিয়ে নিলাম। আপনাদের সময় থাকলে আপনারা অবশ্যই রুটিটা সুন্দর করে বেলে শাড়ির কুচির মতো ভাঁজ করে আপনারা মোমো শেপটা দিয়ে নেবেন। তা আমার যেহেতু সময় নেই তাই আমি এভাবে যেভাবে পারছি সেভাবেই কয়েকটা মোমো বানিয়ে নিলাম। এই যে আমি কয়েকটা মোমো বানিয়ে নিয়েছি। এখন আমি এটিকে সিদ্ধ করতে চলে যাব। আমি 30 সেকেন্ডের মতো ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি এবং এখানে তেল ব্রাশ করে আমি মোমোগুলো দিয়ে নিলাম। মোমোগুলো দিয়ে আমি পানি অ্যাড করে দেব 1/2 কাপের মতো এবং মাঝারি আছে 10 মিনিটের মতো সিদ্ধ করে 10 মিনিটে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর আমি এভাবেই সিদ্ধ করি, এটাতে আমার কাছে টেস্ট অনেক ভালো লাগে। তো আমার মোমো রেডি হয়ে গিয়েছে। আর আমি এভাবেই মোমোটাকে রেডি করে নিই। আপনারা কেউ চাইলে অবশ্যই গরম পানিতে একটি স্টিম বসিয়ে ভাপে সিদ্ধ করতে পারেন, এতে সময় অনেক বেশি লাগে। আর এখানে আমি সসের সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতা লেবুর রস অ্যাড করতে পারেন, এতেও স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমার চিকেন মোমো রেডি। আমি এভাবেই রেডি করে নিই।